শুরু ১৯৯৫ সালে। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিশোর তপন। নতুন কিছু করার তাগিদ থেকে বাম হাতে লেখার চেষ্টা শুরু করেন। সেই পথ চলা আজও অটুট। কিশোর তপন বাম হাতে লেখার অভ্যেস করে ফেলার পর আবেগে আনন্দে সে কথা গর্বের সঙ্গে জানাতে গিয়েছিল বন্ধুদের। বন্ধুরা তো শুনেই অট্টহাস্য শুরু করে দেয়। উপহাস করে তপনকে টিপ্পনি কেটে তাচ্ছিল্যের সুরে সেদিন তারা বলেছিল, এ আর এমন কি ব্যাপার, বাঁ হাতে লেখার মধ্যে কোনো কৃতিত্ব নেই, তুই কি পা দিয়ে লিখতে পারিস? সেদিন বাড়ি ফিরে অপমানে চোখে জল এসেছিল তপনের। পেশায় স্কুল শিক্ষক, অথচ তার প্রতিভা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। স্যারকে সম্মান জানাতে কেউ কেউ তাঁকে এ যুগের সব্যসাচী বলে সম্বোধন করেন। কারো কারো মতে তিনি সব্যসাচীর থেকেও বেশি পারদর্শী। কেন? এই দেখুন, একসঙ্গে এতগুলি অঙ্গ দিয়ে লেখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের আছে? উত্তর ২৪ পরগনার বসিরহাটের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা তথা বসিরহাট নৈহাটি এনসিএম শিক্ষা নিকেতনের শিক্ষক তপনদের গল্প রূপকথাকেও হার মানায়। চুল, নাক, কপাল, মুখ, কান, চোখ, দুহাত ও দুপা দিয়েই লিখতে পারেন তপনবাবু। এছাড়াও দুহাত ও দুপা একসঙ্গে চালিয়ে এক নাগারে লিখে যেতে পারেন তিনি। একই সময় দুটি আলাদা ভাষাতেও লিখতে পারদর্শী তপনবাবু। শুধুমাত্র বাংলা ইংরেজি নয়, হিন্দি ও সংস্কৃত ভাষাতেও সাবলীলভাবে লেখেন ৪১ বছরের এই শিক্ষক। অনেক অধ্যাবসায় নিয়ে অনুশীলন করে আজ সকলকে চমকে দেওয়ার মতোই পারদর্শী। ইতিমধ্যেই নাম তুলেছেন লিমকা বুক অব রেকর্ডসে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ইউএসের রিপ্লেস বিলিভ অর নট এর খেতাব। এছাড়াও দিল্লিতে ইন্ডিয়ান ট্যালেন্ট শোতে তিনি সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এর পরের স্বপ্ন গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানো। আরও একটা ইচ্ছে অবশ্য আছে তাঁর, স্বপ্নও বলা যায়। ভবিষ্যতে প্রতিবন্ধীদের উৎসাহ দিতে তাদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। ডান হাত ছাড়াও সর্বাঙ্গ দিয়েই যে অনায়াসে লেখা যায় তারই অনুশীলন দেবেন ওদের। তপনবাবু তাঁর লক্ষ্যে এগিয়ে চলেছেন। সঙ্গে রয়েছে সারা দেশের মানুষের শুভেচ্ছা। সুভাষ বৈদ্যের রিপোর্ট, কলকাতা 24/7, বসিরহাট।